মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই বাবার লাগিয়া। বাবা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই বাবার লাগিয়া। এক যুবক সন্তানরা, আমার নবী কুলাঙ্গার সন্তানদের শাস্তি দেখেছেন জাহান্নামের মধ্যে গো। যেই ছেলেগুলা এখন উপযুক্ত হইয়া বাবার সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলো, মায়ের সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলো। বন্ধু, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই শৈশবের কথা। যখন আমি আপনি ছোট্ট ছিলাম, মায়ের কোলে শিশু ছিলাম, আমরা মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি। করছেন নিও? এখানে যারা আইসেন করছেন না? আমরা যত সন্তান পৃথিবীতে আসি, এমন কোন সন্তান বলতে পারবে না যে আমি আমার মার কোলে পেশাব করি নাই, পায়খানা করি নাই। এই যে একটা মাঘ মাসের শীত আমাদের মধ্যে আগমন করছে, এ বাজান, এই মাঘ মাসের শীতের মধ্যে গরম পানি ছাড়া আমরা গোসল করতে পারি না। ঠান্ডা পানিতে হাত দিলে আমাদের গা শিহরিত হয়ে ওঠে। ঠান্ডা পানিটা হাত দিতে গেলে আমাদের শরীরটা ঝাড়া দিয়া উঠে। এই জন্য দেখবেন আমরা সব জায়গায় গরম পানি ব্যবহার করি শীতের দিনে। এখন চিন্তা করে দেখেন, এই মাঘ মাসে শীতের মধ্যে অনেক মা সন্তান প্রসব করে না? মায়ের গর্ভ থেকে এই মাঘ মাসে শীতের মধ্যে যদি সন্তানটা প্রসব হইয়া যায়, ভূমিষ্ঠ হইয়া যায়, শিশু সন্তান বিছানার মধ্যে পেশাব করেনি, পায়খানা করেনি। অনেকে বলতে পারেন হুজুর এখন তো অত্যাধুনিক প্রযুক্তি, নেপি লাগাইয়া রাখে, বিছানার ভিজায় না। আমি মানলাম, যদিও তার নেপি লাগানো থাকে, পেন্টি লাগানো থাকে, এই পেন্টির ভিতরে পেশাব পায়খানা আছে না নাই, এটা তো অন্তত পরিষ্কার করতে হয়, ঠিক কিনা কম? অন্য একটা লোক দেখবে আমার আপনার বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করতে গেলে যদিও কোনো কারণে করে নাকের মধ্যে কাপড় দেয়, আতর দেয়, এবং একবার কোনো রকম দিলে দ্বিতীয়বার আর দেবে না। কিন্তু আমি আপনি মায়ের কোলে শিশু যখন ছিলাম, দিনের পর দিন, রাতের পর রাত, একবার নয়, দুইবার নয়, একাধিকবার মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি। মা নাকের মধ্যে কোনো সুগন্ধ লাগাই নাই, রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে নাই। ওই মা রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার না দিয়া, নাকে আতর না লাগাইয়া, দুই হাত দিয়া সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করছে। আর এই ঠান্ডার দিনে যদি কোনো কারণে বাচ্চার নিউমোনিয়া হয়ে গেছে, বাচ্চার যদি ঠান্ডা লেগে গেছে, কাশি হয়ে গেছে, দেখবেন মা দুঃখিনী রাতের ঘুম হারাম করে দিয়া সারাটা রাত বাচ্চার নাকের মুখে গ্যাস দিতে শুরু করে। নেবুলাইজার দিয়ে বলেন, গ্যাস দিয়ে বলেন, সারাটা রাত মা রাতের ঘুম হারাম করে বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে। এমন সময় বাচ্চা যখন একটু জোরে জোরে কাশি মারে গো, অনেক মার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ প্রয়োজন হলে আমি মারে নিয়ে যাও, আমার বাচ্চাটারে সুস্থ করে দাও। এমন মা আসেনি? ঘরে ঘরে আছে, নিজের জীবন দিয়ে হইল মা সন্তানদেরকে বাঁচাতে চায়। কথা কোন ঠিক না? এই জন্য কবি বলেছেন, হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কুলে করি, তবু না আমার রাগ হইল ভিজলো গোয়ে মুতে, আমারে সুখ নাই রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা কন? শিলমপুরের বন্ধুরা রে, ও
মুরব্বী বাবাজিরা গো, ওই সমস্ত কোলাঙ্গার সন্তানগুলা এত কষ্ট মারে দেওয়ার পরেও, এত কষ্ট বাবারে দেওয়ার পরেও মা কোনোদিন সন্তানকে দূরে ঠেলে দেয় নাই। কিন্তু বড় হইয়া ওই সন্তানগুলা মার দিলে আঘাত করে, বাবার দিলে কষ্ট দেয়। কষ্ট দিলে কি লাভ না লস? কেমন লস? জাহান্নামের মধ্যে আমার আল্লাহ এদেরকে কবরের ভিতর পাঠাইয়া এদের কবরের মধ্যে আল্লাহ তাআলা ধাউ ধাউ করে আগুন জ্বালায়। নাউজুবিল্লাহ কোন, ধাউ ধাউ করে আগুন জ্বালায়। আর এরা চিৎকার করে যখন কান্না করে, এদের কান্নার শব্দে আগুনের ফুলকিগুলা লাফায়া লাফায়া উপর দিকে উঠে। নাউজুবিল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামী সন্তানগুলা, মা বাবার অবাধ্য সন্তানগুলা কবরের ভিতরে যে চিৎকার করে, এই কান্নার আওয়াজটা যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ শুনতো, তাহলে সঙ্গে সঙ্গে ওই মানুষটা অজ্ঞান হয়ে যেত। এবং এই কান্নার শব্দটা গোটা পৃথিবীর মানুষ শুনতে পেত। যেই রকম বিকট শব্দে চিল্লায়, আমরা যে মাইক দিয়েও কথা বলি, মনে হয় 1-1.5 কিলোমিটার যায়, 2-3 কিলোমিটার দূরে যায়। কিন্তু জাহান্নামী ব্যক্তিগুলাকে জাহান্নামের আগুন দিয়া যখন জ্বালানো হয়, এরা যেই চিৎকার করে, জিব্রাইল ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই চিৎকারগুলো যদি দুনিয়ার মানুষ শুনতে পেত, এরা বেহুশ হয়ে যেত। আর একজন আর দুইজন নয়, গোটা পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ প্রান্ত থেকে এই কান্নার শব্দ শুনতে পেত। চিল্লায়া কোন নাউজুবিল্লাহ। এবং এই আগুনের তাপ সম্পর্কে জিব্রাইল ফেরেশতা রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহান্নামী ব্যক্তিদের কবরে যে আগুনের তাপ দেয়া হয়, এই তাপটা যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়ে দেওয়া হইতো। কিসের নালা দিয়া? যেটা দিয়ে আমরা সুতা ঢুকাই। কথা কোন ঠিক না ঠিক? এই নালাটা অনেক মোটা না? বেশি মোটা? সুইয়ের নালা দিয়ে যদি জাহান্নামের আগুনের একটু তাপ দুনিয়াতে ছাড়া হতো, জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর মানুষের চেহারা জ্বলে পড়ে ছাই হয়ে যেত। জোরে কোন নাউজুবিল্লাহ। এই রকম ভয়াবহ আগুন দিয়া মা বাবার অবাধ্য সন্তানগুলাকে কবরের মধ্যে আমার আল্লাহ জ্বালাচ্ছেন। কারণ এরা মা বাবাকে যত্ন করে নাই, মা বাবার প্রতি দায়িত্ব পালন করে নাই। এই রকম সন্তান সমাজের মধ্যে আছে না নাই? আমি ওই দিনও সোশ্যাল মিডিয়াতে দেখলাম, বাবাটা মনে হয় সম্ভবত বাংলাদেশ থেকে গেছে না কোন দেশ থেকে গেছে, ছেলে তার বাবাকে মসজিদে নববীর পাশে হেরেম শরীফের ভিতরে তার বাবারে এমন ভাবে পাছরাইয়া ধরছে, যদি নিরাপত্তা বাহিনী না আসতো যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। ঠিক না ঠিক? নিরাপত্তা বাহিনী না আসলে আমার বিশ্বাস যে যেভাবে তার বাবারে ধরছিল, বৃদ্ধা বাবারে, এই সিফার সুডে হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেত। পরবর্তীতে নিচে আমি লেখাটা পড়লাম, সম্পদের কারণে, বাবার কাছ থেকে সম্পদ লিখে নেওয়ার কারণে বাবা নারাজ ছিলেন, এই জন্য সে চাচ্ছে তার বাবাকে একদম মেরে ফেলার জন্য। নাউজুবিল্লাহ কইতেন না? এই রকম বিয়াদব সন্তান সমাজের মধ্যে আরো আছে না নাই? এ সিলমপুরের যুবক বন্ধু, আমি জানি আপনাদের মধ্যে এই রকম বদ স্বভাব নাই। এরপরও যদি কোনো কারণে মা বাবার সাথে কেউ বিয়াদবি করে থাকেন, মা বাবার সঙ্গে যদি কেউ কষ্ট দিয়া থাকেন, আমি আপনাদেরকে জোরহাত করে বলে যাব, আজকের মাহফিল থেকে এই পবিত্র রাত লাইলাতুল মেরাজ রজনীতে মা বাবার পায়ের মধ্যে দইরা গিয়া মাপ চাইবেন যে আব্বা, মুরাদ চৌধুরী হুজুর বলছে, চৌধুরী সাহেব বলছে, তোমার পায়ে মাপ চাইলে তুমি ক্ষমা করে দিবা। আমি তো অতীতে না যাই না, তোমার অনেক কষ্ট দিছি রে আব্বা, আম্মা তোমারে কষ্ট দিছি। মা বাবার কাছে গিয়ে সরি স্বীকার করবেন, আমি পাপী জবানে বলে গেলাম, আপনার মা বাবা আপনারে ক্ষমা না দিয়া পারবে না। আমরা রাগ করতে পারি, কিন্তু মা বাবা কোনোদিন সন্তানের সাথে রাগ করে থাকতে পারে? দেখবেন মাঝে মাঝে কয়েকটা দুষ্টু রে বাপে বাইতে বার করে দেয়, একদিকে বার করে দেয়, আরেকদিকে তার বন্ধু বন্ধু থাকলে এই দিচ্ছেন আমার ফুটটা কই যা, এদিক দেখলাম বক্কা বার করে দিছে, আবার আরেকজনটা কইতেছে কি যে আমার ফুলাটা রাগ কইরা বক্কা দিছি, একটু দিক কোসান কই যা। দেখেন বাবার দায়িত্ব কি, বক্সে কারণ তাকে সংশোধনের জন্য, আবার ছেলের নি কোনো ধরনের বিপদ হইয়া যায়, এই জন্য বাবা আরো দুইজনে লাগাই রাখছে, কবরা আমার ফুটটা কই যা, একটু খেয়াল রাখো তো। এমন বাবা আছে না?
বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। এই মেরাজের রাতে আপনাদের পায়ে হাত রেখে এতটুকু বলে যাব, অন্তত আর কিছু না করে, টাকা পয়সা না দিলেও অন্তত জবানটা দিয়ে সুন্দর করে মজা দিয়া বাবারে বাবা কইয়া ডাকবেন, মজা কইরা মারে মা কইয়া ডাক দিবেন। মা সন্তানের টাকা পয়সার পাগল নয়, সন্তান যদি ভালো একটা ব্যবহার করে, সুন্দর আচরণ মা বাবার সঙ্গে করে, মা বাবারা এটার মধ্যেই খুশি থাকে, ঠিক কিনা কন? তোমরা কোনোদিনও এরা ওই মসজিদকে তারা ধরে রাখতে চায়, আঁকড়ে রাখতে চায়। আজকে আমরা বিশ্বের মুসলমানরা কত আরাম আয়েশে দিন কাটাই, রাত কাটাই, কিন্তু ভাইয়ার আমার, যেই মসজিদের ইমাম ছিলেন রহমাতাল লিল আলামিন, মুক্তাদি ছিলেন সমস্ত আম্বে কেরাম, ওই মসজিদটাকে রক্ষার জন্য আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, মসজিদুল আকসা গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত আমার নবী অনেক দৃশ্য দেখলেন, অনেক কিছু দেখতে পারিলেন। দুনিয়ার জমিনের অনেক দৃশ্য আমার রসুলকে দেখানো হলো। রসুল যখন সফরে যাবেন, যখন মসজিদুল আকসা থেকে আমার নবীর ঊর্ধ্বের গমনের সফর হবে, আমার রসুল যখন ঊর্ধ্বে গমনে যাবেন, বুরাকের মধ্যে আরোহণ করলেন। ফেরেশতা জিব্রাইল আমার নবীর খাদেম, জিব্রাইল ফেরেশতা আমার নবীজির খাদেম। আমার রসুল প্রথম আসমানের দ্বার প্রান্তে গেলেন, জিব্রাইল আলাইহিস সালাম আসমানের দরজায় নক করলেন। উপর থেকে ফেরেশতা জানতে চাইলেন কে, বললেন আনা জিব্রাইল। সাথে আছেন কে? রহমাতাল লিল আলামিন। এটা বলার সাথে সাথে দরজা ওপেন হয়ে গেছে। আমার নবীর পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজা উন্মুক্ত হয়ে গেল। প্রথম আসমানের মধ্যে ওঠার সাথে সাথে আমার রসুলকে অভ্যর্থনা জানালেন সমস্ত মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। যেরকম না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু দুনিয়া নয়, আমার আল্লাহ 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম, আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, প্রত্যেকটা জগৎ সমূহ আল্লাহ তাআলা সুসজ্জিত করেছিলেন আপন হাবিবকে দেখাবার জন্য। রসুল প্রথম আসমানের মধ্যে উঠলেন। আদম আলাইহিস সালাম আমার নবীকে অভ্যর্থনা জানালেন, স্বাগত জানালেন। তারপরে হযরতে আদম আলাইহিস সালাম ডেকে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম সুসজ্জিত করে রেখেছেন আপনাকে দেখানোর জন্য। জান্নাত এবং জাহান্নাম সুসজ্জিত করে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চাইলে আগে জান্নাতও দেখতে পারেন, আগে চাইলে জাহান্নামটাও দেখতে পারেন। আল্লাহু আকবার। নবীর জন্য দুইটাই সুসজ্জিত করা হয়েছে। জান্নাত দেখার পারমিশনও আছে, জাহান্নাম দেখার পারমিশনও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
আপন হাবিবকে দেখাইবার জন্যই তো এই সফরের আয়োজন করেছেন, ঠিক কিনা? তখন আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হাবিবকে বলেন যে আমি জান্নাত জাহান্নাম উভয়টাই সুসজ্জিত করেছি, আমার হাবিব চাইলে আগে জান্নাত দেখতে পারেন, আগে চাইলে জাহান্নামটাও দেখতে পারেন। রসুল জিব্রাইল ফেরেশতাকে বললেন, জিব্রাইল আমি জান্নাতের অবস্থা পরে দেখব, আগে জাহান্নামে আমার উম্মতদেরকে কিভাবে রাখা হয় আমি সেটা দেখতে চাই। আল্লাহু আকবার। এ বন্ধু, বয়স আমাদের মোটামুটি কম হয় নাই, কারো 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40, 50, 60, 70, 80 ওভার হয়ে গেছে। বয়স যতটুক না হোক না কেন, বলুন তো এই পর্যন্ত কয়দিন কয়বার আমার নবীর জন্য চোখের পানি দিয়েছে? বলেন তো কয়দিন আমার নবীর কথা স্মরণ কইরা কাঁদছেন? কিন্তু আমরা এমন নবীর উম্মত রে বাজান, যেই নবী একদিন নয়, 2 দিন নয়, 24 আওয়ার্স আমার নবী শুধু উম্মতি উম্মতি বইলা কান্দে। এই জন্য একজন কবি বলেছেন, নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই, নবীকে সালাম জানাই, কান্দেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়। ঠিক কিনা বলেন বন্ধু? আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী নিজের জন্য কাঁদে না, আমার নবী সদা সর্বদা শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। কারণ দয়াল নবী উম্মতের জন্য দয়াবান। এই কারণে আমার রসুল ভাবলেন আমার উম্মতদেরকে জাহান্নামে কি অবস্থায় রাখা হবে আমি রসুল আগে এটা দেখতে চাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো আপনার জন্য উভয়টাই সুসজ্জিত করেছেন, নবী গো আপনার একান্ত মর্জি। রসুল বললেন, জিবরাইল চলো তাহলে আগে জাহান্নামটা একটু দেখে আসি। আমার রসুল যখন জাহান্নামের গেইটে গিয়ে দাঁড়ালেন, এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। আমাদের দেশে দেখবেন অটো ডোর আছে না, এটা দেখবেন সেন্সরের সাথে আমাদের ব্লাড সার্কুলেশনের সাথে এটার কানেকশন। শরীরের হাওয়াটা যখন লাগে দেখবেন অটোমেটিকলি দরজা খুলে যায়। গ্লাসের দরজাগুলো দেখেন না, আপনি ঢুকতেছেন দেখবেন আপনি যাওয়ার সাথে সাথে কেউ খুলতে হয় না, এটা অটোমেটিকলি খুলে যায়। আবার আপনি চলে গেছেন, এটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যায়। কথা কোন ঠিক না? তা আপনারা এটা দেখতেছেন, কিন্তু কখনো কি ভেবেছেন যে এটা আবিষ্কার হলো কিভাবে? হয়তো আপনারা দেখতেছেন একটা সেন্সর বানানো হয়েছে। এই সেন্সরটা যে বানালেন, কোন বিজ্ঞানী বানালেন, কোন জিনিসটা রিচার্জ করে বানালেন? আমরা এই সৃষ্টি তত্ত্ব নিয়ে কি গবেষণা করি? আমরা একটা জিনিস করতে পারি, কোন হুজুরের পাঞ্জাবি লাম্বা, কোনটা বাইটা, এই জিনিসটা আমরা করতে পারি। কথা কোন ঠিক না বেটি? কার ছেলে কার মেয়ে নিয়ে পলাইয়া গেছে, কার ঘরে কি করছে, কোন ঝগড়া করছে, আমরা এইগুলা পছন্দ করি। কিন্তু সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করার মতো সময় আমার আপনার হাতে হয় না। কিন্তু চায়ের দোকানে বৈশা ঠিকই ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতে পারি। চাষটলে বৈশা আমরা এক একজন বড় বড় মুফতি হয়ে যেতে পারি। চাষটল মুফতি আছে না, আর সর্বনাশ, এরার কাছে গেলে বড় বড় আলেম মুফতি এরা একদম ফেল। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু গিয়ে দেখেন এক ওয়াক্তের ওযুও নাই। কথা বলেন, গিয়ে দেখেন ওয়াক্তের নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, কিন্তু চায়ের দোকানে বৈশা বৈশা দেখবেন বড় বড় ফতোয়াবাজি করা যায়। এ বন্ধু, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, কারো সম্পর্কে ধারণা না রাখা গীবত করা হলো জিনার চাইতে নিকৃষ্ট কাজ। এই জন্য বাজাম অন্যের সমালোচনা না করে আল্লাহর সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করেন, সময়টাকে কাজে লাগান। কারণ সময়টা বেশি দিনের নয়, আমাদের লাইফের কোনো নিশ্চয়তা আছে। কথা কোন আছে? এই যে আমি মুরাদ চৌধুরী আসছি মাহফিলে, আমি তো নাও আসতে পারতাম, যদি খোদাই না করুক একটা দুর্ঘটনা ঘটে যেত।
আমার তো মাইক নেওয়ার কথা ছিল 8টায়, আসছি 9টায়, 1 ঘন্টা দেরি হয়ে গেছে। কিসের কারণে হলো? রাস্তায় প্রচুর জ্যাম, রাস্তায় প্রচুর জ্যাম। আশুগঞ্জ ভৈরব রোডে, হাই রোডে কাজ চলতেছে, অনেক জায়গায় জ্যাম বেঁধে যায়, অনেক দিন থাকে না। তো আজকে যে থাকবো এটা কল্পনাই করছি না। তা আমি ভাবছি যে আসরের নামাজটা পড়ে বের হই। ভৈরব থেকে বের হতে হতে মাগরিবের টাইম হয়ে গেছে, প্রায় 4:45 কাছাকাছি। আমি রওনা হয়েছি, ভাবলাম যে আমার তো 3 ঘন্টা আছে, এত সময় তো লাগবে না সিলমপুর যাইতে। আমি শুধু আশুগঞ্জে আসছি, আসার পরেই দেখি এমন জ্যাম, কঠিন জ্যাম, প্রায় 1 ঘন্টার উপরে জ্যামের মধ্যে পড়ে আছি। তারপরে চিন্তা করলাম প্রোগ্রাম তো 2টা, কিভাবে সেটিং করি, ইজ্জত তো রাখতে হবে, আমার জন্য তো অনেকগুলো মানুষ বসে আছে, ঠিক না? ড্রাইভারকে বললাম টানো গাড়ি। এখন কয় গাড়ির তো গ্যাস কম। এখন গেছি, আমার গাড়ি আবার সিএনজি গ্যাস না, এটা এলপি গ্যাস। সিএনজি চালাই না, অনেক সময় অনেক জায়গায় পাওয়া যায় না, লাইনে দাঁড়াই থাকতে হয়, এই জন্য এলপিজি করছি। এখন গিয়া দেখি সারা দেশে এলপিজি, তো আমরা গাড়ি তো সমস্যা, মহিলারা রান্না তো সমস্যা। অনেক দোকানের মধ্যে গ্যাস দিচ্ছে না, কারণ দোকানদারের তো কিছু করার নাই, ওরা গ্যাস পাইলে না গ্যাস বিক্রি করতো। আবার কিছু কিছু আমাদের দেশের এই স্বনামধন্য বলতে পারি না, এরা কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, এরা কি করে সিন্ডিকেট করে রাখে দাম বাড়ানোর জন্য। এটাও কিন্তু মানুষের প্রতি এক ধরনের জুলুম। কথা বলেন, যদি এটা নাই আপনি বিক্রি করেন, এটা আবিষ্কার করলেন কেন? এটা বানাইলেন কেন? যদি আমাদের উপকারে আসছে, এটা আমরা পাবো না কেন? হয়তো একটু দাম হবে, 10 টাকা 20 টাকা লিটার প্রতি নিয়ে নেন, কিন্তু এই যে আজকে একটা সপ্তাহ ধরে গাড়ি চালাইতেছি আমি অকটেন দিয়া, 1 সপ্তাহ ধরে অকটেন দিয়ে গাড়ি চালাই, গ্যাস দিচ্ছে না কোনো পাম্পে। মাঝে মাঝে একটা দিয়ে, আজকে একটা গেছি, হুজুর 500টা নিতে পারবেন। কয় টাকা? আমি কই বাবা না লক্ষ্মী, আমি তো হুজুর মানুষ, আলেম মানুষ, কত আপনার সম্মানে আরো 500 বাড়াই দিই। 1000 দিয়া টিপ দিছে, ইটার ভিতরে হাওয়া মাওয়া ঢুকিয়া এখন গাড়ি টান দিছে, খালি ধাক্কা মারে, ভালো গ্যাস আসে নাই। ড্রাইভারকে বললাম টানো। কথাটা এই কারণে বলতেছি, এই যে ভৈরব থেকে আমি আপনাদের এই মুরাদনগর সিলমপুরের মধ্যে আসলাম, কতগুলা গাড়ি ওভারটেকিং করে আসতে হইছে, কতগুলা গাড়ি আমারে চাপ দিছে। একটু জোরে টানলে অন্য ড্রাইভাররা মনে করে এটা মনে গাড়িটারি মাইরাটের আইছে, তখন কিন্তু এটার প্রতি আরো ফলো থাকে বেশি। কথা কোন ঠিক না? মাঝে মাঝে পুলিশে সিগন্যাল দিল খারই না, টান মারে, সময় তো কাবার দিতে হবে। কথা কোন ঠিক না? তখন তো মনে করে এটার ভিতরে কোনো অন্য মাল, নষ্ট মালটাল আছে, চতুর্দিকে বেজাল। কিন্তু বড় কথা হলো এই যে আমি ভৈরব থেকে আপনাদের এখানে আসলাম, কতগুলা গাড়ি ওভারটেকিং করে আসতে হলো। আমারে কতগুলা গাড়ি ওভারটেকিং করছে, 2 গাড়ির মুখোমুখি হয়ে যাচ্ছে, অনেক সময় অনেক গাড়ি চাপ মারে। বাজান, যদি খোদাই না করুক একটা ধাক্কা গাড়িতে লাইগাই যায়, তাইলে বলেন লাইফের কোনো নিশ্চয়তা আসেনি? যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যুর ডাক চলে আসতে পারে। এই জন্য মরণের কথা স্মরণ রাখতে হবে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, গীবতগুলা ছেড়ে দিতে হবে। আমি যেই কথাটা বলেছিলাম, এই যে সেন্সরে নিয়ে আমরা কোনো গবেষণার মধ্যে নাই যে এটা আবিষ্কার হলো কিভাবে। এই অটো ডোরের আবিষ্কার হয়েছে। আপনি যদি বিজ্ঞানীকে প্রশ্ন করেন, বিজ্ঞানী ভাই আপনি যে এইটা বানাইলেন, এটা আবিষ্কার করলেন কি রিচার্জ করে, বিজ্ঞানী আপনাকে ডাইরেক্টলি বলে দিবে আমার নবীর মেয়েরাজ সফরকে রিচার্জ করে আমি এই সেন্সরের আবিষ্কার করেছি। আমার নবীর মেরাজকে ফলো করে আমি এই সেন্সরের আবিষ্কার করেছি। কারণ বিজ্ঞানীদের মহাগুরু মুদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মুদের নবীজি। ঠিক কিনা কম? আমার নবীর উপরে কোনো বিজ্ঞানী আছে, কোনো ফিলোসোফার আছে, দার্শনিক আছে,
কবি সাহিত্যিক আছে, এই জন্য কবি বলেছেন বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি। এই রকম একজন দয়াল নবী তো কাহি পাইবাইনি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে ও সিলমপুরের বাবাজিরা গো, আমার নবী যখন জাহান্নামের গেইটের মধ্যে দাঁড়ালেন, এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে, আমার নবী জাহান্নামের গেইট দিয়ে প্রবেশ করলেন। বন্ধুরা আমার বাবাজিরা, দয়াল নবী জাহান্নামের গেট দিয়ে প্রবেশ করেই প্রথমেই আমার নবী দেখতেছেন বিকট ধরনের কান্নার শব্দ শোনা যাচ্ছে, কিছু কিছু লোকের কান্নার শব্দ শোনা যাচ্ছে, কবরের মাটিগুলা ফাইটা আগুনের ফুলকেগুলা উপর দিকে উঠতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি জাহান্নামে ঢুকেই দেখতেছেন কিছু কিছু কবর দেখা যায়, কবরের ভিতরে কান্নার শব্দ, আর কবরের মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে লাফাইয়া উঠতেছে। এটা দেখে আমার নবীজি কান্না শুরু করলেন। নবীজি আমার চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। বন্ধু, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনি যেই কান্না করতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই কবরগুলা কার কবর জানেননি গো নবী? এইগুলা আপনার উম্মতের মধ্যে একদল লোকের কবর। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা নারাজ হওয়ার কারণ হলো এই কবরের ভিতর যেই ছেলেগুলা শুয়ে আছে এরা ছিল মা বাবার অবাধ্য সন্তান। কি সন্তান? মা বাবার অবাধ্য সন্তান। আপনারা বলেন আমাদের সমাজে এই রকম বিয়াদব ছেলে মেয়ে আছে না নাই? আছে না নাই? বাস্তব সত্য কথা। আজকেও আমি যখন মাহফিলে আসতেছি, ভৈরবে একটা দোকানে সদাই কিনতে গেলাম। সদাই কিনতে গেছি, পরে সম্ভবত তার বড় ভাই হবে, একটা উপযুক্ত মেয়ে, সে ভৈরব ব্রিজের নিচে ঘুরতে যাচ্ছে, তো তার ভাই তাকে টান দিয়া ধইরা ভিতরে নিয়ে আসছে। এরপরে দোকানের সাথেই পিছনের ঘরটা। এমন বকাবকি তার ভাইকে, সে বলতেছে আমি যা ইচ্ছা তাই করব। আমি দেখি যেই দোকানদার থেকে আমি মাল কিনতেছি উনি দৌড় দিয়ে বাইরে হইয়া গেটের সামনে গিয়া এমনি একটু তাকাইছে। আমি ভাবলাম যে হয়তো ওনার পড়োশি হবে, ভদ্রলোক, আমাকে অনেক পছন্দ করে। আমার কই, হুজুর এই যে চিল্লা চিল্লি করতেছে কে জানেননি হুজুর? আমি বললাম না, কই এটা আমারই মেয়ে হুজুর, এটা আমারই মেয়ে। ও বাবা, কেন গো আপনার মেয়ে এরকম চলাফেরা? কই হুজুর, আজকে 7-8 মাস যাবত আমি ঘরের মধ্যে খাবার খাই না। বাবাটা বলতেছে আজকে 7-8 মাস ধরে ঘরের মধ্যে খাবার খাই না। জিজ্ঞেস করলাম কেন? ভদ্রলোক আমাকে বলতেছে, গো হুজুর, এই যে প্রতিদিন এইভাবে রাফ চলাফেরা করে, আমি বাবা হিসেবে আমার মেয়েকে কি একটু শাসন করার অধিকার নাই? আমি অবশ্যই আছে। ভদ্রলোক বলে, আমি একদিন শাসন কইরা আমি আমার মেয়েরে একটা ধমক দিয়া, যখন দেখি মুখে মুখে তর্ক করছে, আমি আমার মেয়েরে 2টা বাড়ি দিছি। একজন বাবা কি তার সন্তানকে মারতে পারে না? 2টা বাড়ি দেওয়ার অধিকার নাই? এটার কারণে মেয়ে এবং তার বড় বোন, ওই পিতার 2 সন্তান তার বাবাকে অকাত্য ভাষায় গালিগালাজ করেছে, অপমান করেছে। এখানে মায়ের ভূমিকা কি ছিল? মায়ের ভূমিকা থাকতে ছিল যে তার স্বামীর পক্ষ নিয়ে মেয়েদেরকে শাসন করা, ঠিক না ঠিক? এখন দেখা যায় মেয়ের মারাও, তার মায়ের এই মেয়ের মাটাও মেয়েদের পক্ষ নিয়ে তার বাবাকে অপমান শুরু করছে। এই জন্য ভদ্রলোক কয়, হুজুর আমার মা এখনো বেঁচে আছেন, এই জন্য মাসিক কিছু টাকা আমি দিয়ে দেই, আমার ব্যবসা নিয়ে আমি আসি, আমি হোটেলে গিয়ে ভাত খেয়ে লাই।
আমি তার আর ভালো মন্দ আর কিচ্ছু জিজ্ঞেস করি না। আপনারা বলেন এই সন্তানগুলোর ভবিষ্যৎ ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? বর্তমানে শুধু ওই পরিবার না, এরকম অনেকটা পরিবার কমান্ডের বাহিরে চলে গিয়েছে। এই রকম অনেকটা পরিবারের সন্তানগুলা মা বাবার কন্ট্রোলিং এর বাহিরে চলে গিয়েছে। এ বন্ধুরা, আমার বাবাজিরা, যেই সন্তানগুলা মা বাবার মনে আঘাত দেয়, কষ্ট দেয়, আমার রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমরা শুনো উম্মত, সমাজের কোনো মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু বাচ্চাগুলা মা বাবার মনে যখন আঘাত দেয়, কষ্ট দেয়, এই কষ্টটা অটোমেটিকলি আমার আল্লাহর আরশের মধ্যে চলে যায়। তখন রসুল বলেন, আমার আল্লাহর আরশটা তখন থর থর কইরা কাইপা উঠে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই বাবার লাগিয়া, বাবা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই বাবার লাগিয়া। এক যুবক সন্তানরা, আমার নবী কুলাঙ্গার সন্তানদের শাস্তি দেখেছেন জাহান্নামের মধ্যে গো। যেই ছেলেগুলা এখন উপযুক্ত হইয়া বাবার সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলো, মায়ের সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলো, বন্ধু আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই শৈশবের কথা। যখন আমি আপনি ছোট্ট ছিলাম, মায়ের কোলে শিশু ছিলাম, আমরা মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, করছেন নিও? এখানে যারা আইসেন করছেন না? আমরা যত সন্তান পৃথিবীতে আসি, এমন কোন সন্তান বলতে পারবে না যে আমি আমার মার কোলে পেশাব করি নাই, পায়খানা করি নাই। এই যে একটা মাঘ মাসের শীত আমাদের মধ্যে আগমন করছে, এ বাজান, এই মাঘ মাসের শীতের মধ্যে গরম পানি ছাড়া আমরা গোসল করতে পারি না। ঠান্ডা পানিতে হাত দিলে আমাদের গা শিহরিত হয়ে ওঠে। ঠান্ডা পানিটা হাত দিতে গেলে আমাদের শরীরটা ঝাড়া দিয়া উঠে। এই জন্য দেখবেন আমরা সব জায়গায় গরম পানি ব্যবহার করি শীতের দিনে। এখন চিন্তা করে দেখেন, এই মাঘ মাসে শীতের মধ্যে অনেক মা সন্তান প্রসব করে না? মায়ের গর্ভ থেকে এই মাঘ মাসে শীতের মধ্যে যদি সন্তানটা প্রসব হইয়া যায়, ভূমিষ্ঠ হইয়া যায়, শিশু সন্তান বিছানার মধ্যে পেশাব করেনি, পায়খানা করেনি। অনেকে বলতে পারেন, হুজুর এখন তো অত্যাধুনিক প্রযুক্তি, নেপি লাগাইয়া রাখে, বিছানার ভিজায় না। আমি মানলাম, যদিও তার নেপি লাগানো থাকে, পেন্টি লাগানো থাকে, এই পেন্টির ভিতরে পেশাব পায়খানা আছে না নাই, এটা তো অন্তত পরিষ্কার করতে হয়, ঠিক কিনা কম? অন্য একটা লোক দেখবে আমার আপনার বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করতে গেলে যদিও কোনো কারণে করে নাকের মধ্যে কাপড় দেয়, আতর দেয়, এবং একবার কোনো রকম দিলে দ্বিতীয়বার আর দেবে না। কিন্তু আমি আপনি মায়ের কোলে শিশু যখন ছিলাম, দিনের পর দিন, রাতের পর রাত, একবার নয়, দুইবার নয়, একাধিকবার মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি। মা নাকের মধ্যে কোনো সুগন্ধ লাগাই নাই, রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে নাই। ওই মা রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার না দিয়া, নাকে আতর না লাগাইয়া, দুই হাত দিয়া সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করছে। আর এই ঠান্ডার দিনে যদি কোনো কারণে বাচ্চার নিউমোনিয়া হয়ে গেছে, বাচ্চার যদি ঠান্ডা লেগে গেছে, কাশি হয়ে গেছে, দেখবেন মা দুঃখিনী রাতের ঘুম হারাম করে দিয়া সারাটা রাত বাচ্চার নাকের মুখে গ্যাস দিতে শুরু করে। নেবুলাইজার দিয়ে বলেন, গ্যাস দিয়ে বলেন, সারাটা রাত মা রাতের ঘুম হারাম করে বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে। এমন সময় বাচ্চা যখন একটু জোরে জোরে কাশি মারে গো, অনেক মার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ প্রয়োজন হলে আমি মারে নিয়ে যাও, আমার বাচ্চাটারে সুস্থ করে দাও। এমন মা আসেনি? ঘরে ঘরে আছে, নিজের জীবন দিয়ে হইল মা সন্তানদেরকে বাঁচাতে চায়। কথা কোন ঠিক না? এই জন্য কবি বলেছেন, হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি,
প্রসাব পায়খানায় আমি মায়ের কুলে করি, তবু না আমার রাগ হইল, ভিজলো গোয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা কন? শিলমপুরের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা জিরা গো, ওই সমস্ত কোলাঙ্গার সন্তানগুলা এত কষ্ট মারে দেওয়ার পরেও, এত কষ্ট বাবারে দেওয়ার পরেও মা কোনোদিন সন্তানকে দূরে ঠেলে দেয় নাই, কিন্তু বড় হইয়া ওই সন্তানগুলা মার দিলে আঘাত করে, বাবার দিলে কষ্ট দেয়। কষ্ট দিলে কি লাভ না লস? কেমন লস? জাহান্নামের মধ্যে আমার আল্লাহ এদেরকে কবরের ভিতর পাঠাইয়া এদের কবরের মধ্যে আল্লাহ তাআলা ধাউ ধাউ করে আগুন জ্বালায়। নাউজুবিল্লাহ কন। ধাউ ধাউ করে আগুন জ্বালায়, আর এরা চিৎকার করে যখন কান্না করে, এদের কান্নার শব্দে আগুনের ফুলকিগুলা লাফায়া লাফায়া উপর দিকে উঠে। নাউজুবিল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামী সন্তানগুলা, মা বাবার অবাধ্য সন্তানগুলা কবরের ভিতরে যে চিৎকার করে, এই কান্নার আওয়াজটা যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ শুনতো, তাহলে সঙ্গে সঙ্গে ওই মানুষটা অজ্ঞান হয়ে যেত। এবং এই কান্নার শব্দটা গোটা পৃথিবীর মানুষ শুনতে পেত। যেই রকম বিকট শব্দে চিল্লায়, আমরা যে মাইক দিয়েও কথা বলি, মনে হয় 1-1.5 কিলোমিটার যায়, 2-3 কিলোমিটার দূরে যায়, কিন্তু জাহান্নামী ব্যক্তিগুলাকে জাহান্নামের আগুন দিয়া যখন জ্বালানো হয়, এরা যেই চিৎকার করে, জিব্রাইল ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই চিৎকারগুলা যদি দুনিয়ার মানুষ শুনতে পেত, এরা বেহুশ হয়ে যেত। আর একজন আর দুইজন নয়, গোটা পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ প্রান্ত থেকে এই কান্নার শব্দ শুনতে পেত। চিল্লায়া কন নাউজুবিল্লাহ। এবং এই আগুনের তাপ সম্পর্কে জিব্রাইল ফেরেশতা রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহান্নামী ব্যক্তিদের কবরে যে আগুনের তাপ দেয়া হয়, এই তাপটা যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়ে দেওয়া হইতো। কিসের নালা দিয়া? যেটা দিয়ে আমরা সুতা ঢুকাই। কথা কোন ঠিক না ঠিক? এই নালাটা অনেক মোটা না? বেশি মোটা? সুইয়ের নালা দিয়ে যদি জাহান্নামের আগুনের একটু তাপ দুনিয়াতে ছাড়া হতো, জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর মানুষের চেহারা জ্বলে পড়ে ছাই হয়ে যেত। জোরে কোন নাউজুবিল্লাহ। এই রকম ভয়াবহ আগুন দিয়া মা বাবার অবাধ্য সন্তানগুলাকে কবরের মধ্যে আমার আল্লাহ জ্বালাচ্ছেন, কারণ এরা মা বাবাকে যত্ন করে নাই, মা বাবার প্রতি দায়িত্ব পালন করে নাই। এই রকম সন্তান সমাজের মধ্যে আছে না নাই? আমি ওই দিনও সোশ্যাল মিডিয়াতে দেখলাম, বাবাটা মনে হয় সম্ভবত বাংলাদেশ থেকে গেছে না কোন দেশ থেকে গেছে, ছেলে তার বাবাকে মসজিদে নববীর পাশে হেরেম শরীফের ভিতরে তার বাবারে এমন ভাবে পাছরাইয়া ধরছে, যদি নিরাপত্তা বাহিনী না আসতো যেই কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। ঠিক না ঠিক? নিরাপত্তা বাহিনী না আসলে আমার বিশ্বাস যে যেভাবে তার বাবারে ধরছিল, বৃদ্ধা বাবারে, এই সিফার সুডে হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেত। পরবর্তীতে নিচে আমি লেখাটা পড়লাম, সম্পদের কারণে, বাবার কাছ থেকে সম্পদ লিখে নেওয়ার কারণে বাবা নারাজ ছিলেন, এই জন্য সে চাচ্ছে তার বাবাকে একদম মেরে ফেলার জন্য। নাউজুবিল্লাহ কইতেন না? এই রকম বিয়াদব সন্তান সমাজের মধ্যে আরো আছে না নাই? এ শিলমপুরের যুবক বন্ধু, আমি জানি আপনাদের মধ্যে এই রকম বদ স্বভাব নাই, এরপরও যদি কোনো কারণে মা বাবার সাথে কেউ বিয়াদবি করে থাকেন, মা বাবার সঙ্গে যদি কেউ কষ্ট দিয়া থাকেন, আমি আপনাদেরকে জোরহাত করে বলে যাব, আজকের মাহফিল থেকে এই পবিত্র রাত লাইলাতুল মেরাজ রজনীতে মা বাবার পায়ের মধ্যে দইরা গিয়া মাফ চাইবেন যে আব্বা মুরাদ চৌধুরী হুজুর বলছে, চৌধুরী সাহেব বলছে, তোমার পায়ে মাফ চাইলে তুমি ক্ষমা
ক্ষমা করে দিবা। আমি তো অতীতে না যাই না, তোমার অনেক কষ্ট দিছি রে আব্বা, আম্মা তোমারে কষ্ট দিছি। মা বাবার কাছে গিয়ে সরি স্বীকার করবেন, আমি পাপী জবানে বলে গেলাম, আপনার মা বাবা আপনারে ক্ষমা না দিয়া পারবে না। আমরা রাগ করতে পারি, কিন্তু মা বাবা কোনোদিন সন্তানের সাথে রাগ করে থাকতে পারে? দেখবেন মাঝে মাঝে কয়েকটা দুষ্টু রে বাপে বাইতে বার করে দেয়, একদিকে বার করে দেয়, আরেকদিকে তার বন্ধু থাকলে এই দিই চাঁদে আমার ফুটটা কই যা, এদিক দেখলাম বক্কা বার করে দিছে, আবার আরেকজন কইতেছে কি যে আমার ফুলাটা রাগ কইরা বক্কা দিছি, একটু দিক কোসান কই যা। দেখেন বাবার দায়িত্ব কি, বক্সে কারণ তাকে সংশোধনের জন্য, আবার ছেলের কোনো ধরনের বিপদ হইয়া যায়, এই জন্য বাবা আরো দুইজনে লাগাই রাখছে, কবরা আমার ফুটটা কই যা একটু খেয়াল রাখো তো। এমন বাবা আছে না? বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। এই মেরাজের রাতে আপনাদের পায়ে হাত রেখে এতটুকু বলে যাব, অন্তত আর কিছু না করে, টাকা পয়সা না দিলেও অন্তত জবানটা দিয়ে সুন্দর করে মজা দিয়া বাবারে বাবা কইয়া ডাকবেন, মজা কইরা মারে মা কইয়া ডাক দিবেন। মা সন্তানের টাকা পয়সার পাগল নয়, সন্তান যদি ভালো একটা ব্যবহার করে, সুন্দর আচরণ মা বাবার সঙ্গে করে, মা বাবারা এটার মধ্যেই খুশি থাকে, ঠিক কিনা কন? তোমরা কোনোদিনও